না সিঙ্গারাটা না খেয়ে নে। মা, তুমি তো জানোই আমি ডায়েটে আছি। আমি ব্রেড খাবো। তাহলে জ্যাম ব্রেড খা, সব সময় ডায়েট করিস তুই। এ নাও তুমি খাও। মাসি আপনাকে দেব? ঠিক আছে, আমি পরোটাও বানিয়েছি, আপনি একটা পরোটা খান। মা, অফিসে আমার দেরি হয়ে যাচ্ছে, চললাম। মা আপনিও খেয়ে নিন। আমি কিছুই খেতে পারবো না। আমি তো খেতে খুবই ভালোবাসি, খাবার ছাড়তে পারি না, কিন্তু আজকে আমি খাবো না ভেবেছি, তাই আপেলটা খেয়েই থাকবো আমি ভাবছি। পুজো করিনি এখনো। বৌমা, আমি ঘরে যাচ্ছি, তুমি জল খাবার খেয়ে নাও। আমারও অনেক কাজ আছে, পরে জলখাবার খেয়ে নেব আমি, তুমি খেয়ে নাও। বৌদি, হ্যাঁ বলো। কিছু না। আমি খাবার দিয়ে কোনো দিচ্ছি। প্রয়োজন নেই। দাদা, কফিটা নিয়ে আসুন প্লিজ। আরে কি হলো? বোধহয় উনি শুনতে পাননি, আমি বানিয়ে আনছি। বললাম তো প্রয়োজন নেই। শোনো, অর্জুনের রাগ ভাঙানোর চেষ্টা করছিস? দাঁড়া, এক্ষুনি তোর চেষ্টাগুলোর উপর ফুল স্টপ লাগাচ্ছি। এই জন্যই বলে যে আগুন থেকে সাবধানে থাকা উচিত। এটা তুই রেখেছিলি না গ্যাসের উপর? হ্যাঁ, অর্জুনের জন্য কফি বানাচ্ছিলাম। এভাবে দেখছিস কেন? আগুন নিয়ে খেলবিও আর পুড়ে গেলে তাকেই ব্লেম করবি? বাহ, নিজের দোষটা তো কখনো স্বীকার কর। আমি জানি যে তুই কোন ভুলের দিকে ইশারা করছিস প্রিয়া, কিন্তু তুইও এটা জানিস যে ওই ছবিগুলো আমি নষ্ট করিনি। তুই এখনো স্বীকার করবি না? এবার আমি তোকে বোঝাবো আমার স্টাইলে। আমরা দুজনেই একে অপরের থেকে অনেক আলাদা, কিন্তু তোর মতো মানুষকে বোঝানো শুধু একটাই স্টাইল হয়। ওর গায়ে হাত তোলার মতো যোগ্যতা তোমার নেই। দিদা, আপনি এখানে আসার আগে ও চুপ! তুমি আসার আগে কি হয়েছিল আমি তোমাকে বলছি ঠাম্মি।
আমি অর্জুনের জন্য কফি বানাতে এসেছিলাম, ও আমাকে ভয় দেখালো, ধমক দিল, কফি বানাতেও আটকালো, আর আমার হাত থেকে প্যানটাও ছিনিয়ে নিল। ভাগ্যিস মা সময় মতো এসে গেছিল, না হলে তো এতো তোমার থাপ্পড় মেরেই দিত। ভগবান ভালো করুন। তোমার মনে আমার জন্য শ্রদ্ধা তো ছিলই না, এখন ভয়টাও নেই। এটা তোমাদের দুজনের ভালোবাসার ফল। আরে অর্জুনকে ভালোবাসি বলে চুপ করে আছি, না হলে কালই বাড়ি থেকে বের করে দিতাম। এমনিতেই আমার নজরে তুমি ছোট, নিজেকে আর ছোট করো না, না হলে অর্জুনও তোমায় বাঁচাতে পারবে না। আয় অনু। কিচ্ছু ঠিক হচ্ছে না মা। আমি সবাইকে কি করে বোঝাবো যে আমি নির্দোষ? কি করে প্রমাণ করব? বৌমা, আসুন না মাসি। এ কি? হ্যাঁ, আরে তুমি তোমার দুঃখ লুকোতে পারো না, আর চোখের জল লুকোচ্ছ তুমি? বেরোতে দাও, বেরোতে দাও চোখের জল বৌমা। হতে পারে এতে মনটা একটু হালকা হবে। মাসি, না, মা, চুপ কর। মাসি, এ বাড়িতে একটার পর একটা সব ভুল হচ্ছে, আর সেই সব ভুল মিছরি করছে। এই কথা তো আমার মন মানছে না। দেখো বৌমা, মন তো আমারও মানছে না, কিন্তু ওই ছবিগুলো কে ভাঙবে? মানছি যে অনু ভালো নয়, অসভ্য একটা মেয়ে, কিন্তু নিজের আর নিজের মায়ের ছবি তো নষ্ট করবে না। আপনি একদম ঠিক বলেছেন। তাহলে ওই ছবিগুলো কে নষ্ট করলো? কে এসব কিছু করলো? কি বলবো, আমিও তো কিছুই বুঝতে পারছি না। আর তার উপর পূর্ণিমার এই রাগ। মাসি, আমি মানছি যে মায়ের রাগটা একটু বেশি, কিন্তু কাল যা ঘটেছে রাগটাই স্বাভাবিক। বহু বছর আগে আজকের দিনটাকে আমি ঘৃণা করতাম, আর আজ আমার সেই ঘৃণাকে আরো বাড়িয়ে দিল। আজকের দিন আমার মেয়েটা চলে গেছিল, আজকে তার স্মৃতিটাও কেড়ে নিল। অনেক বছর আগে ওনার সব স্বপ্ন এক দুর্ঘটনায় শেষ হয়ে যায়, আর কাল সেই স্বপ্নের স্মৃতিগুলো শেষ হয়ে গেল। বৌমা, স্বপ্ন তো তোমারও ভেঙেছে, ছেলের বিয়ে দেখার। মাসি, ছেলের বিয়ে মায়ের স্বপ্ন হয় না, ছেলের সুখে থাকাটা মায়ের স্বপ্ন। আর ছেলের সুখের জন্য মারা তাদের স্বপ্নটাও বদলে নেয়। আমিও স্বপ্ন দেখেছিলাম যে ধুমধাম করে আমার বৌমাকে বাড়ি নিয়ে আসব। আমার সেই স্বপ্নটা ভেঙে গেল। তারপর আমি স্বপ্ন দেখলাম যে আমার বৌমাকে কয়েকদিন পরেই আমার পরিবারের সবাই আপন করে নেবে, কিন্তু সে স্বপ্নও ভেঙে গেল। তারপর ভাবলাম যে কিছুদিনের জন্য
ছেলে বৌমা দুজনকে বাইরে পাঠিয়ে ওদের অন্তত একটু আনন্দ দেব, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে যে কাল যা ঘটেছে তারপর আমার সেই স্বপ্নটাও ভেঙে যাবে মাসি, সেই স্বপ্নটাও ভেঙে যাবে। আমি কি এমন মূল্যবান জিনিস চেয়েছি মাসি, কি এমন মূল্যবান জিনিস? আমি তো শুধুমাত্র আমার ছেলেটাকে একটু সুখী দেখতে চেয়েছিলাম, একটু সুখী। দেখো বৌমা, আসলে কি জানো তো, সুখী তারাই হয় যারা সুখের জন্য লড়াই করে। মিছরিকেও লড়াই করতে হবে। একটা কথা বলি, ভগবান যদি কোনো বিপদের মধ্যে ফেলে না, তাহলে সেই বিপদ থেকে বের হওয়ার শক্তিও দেয়, আর মিছরিকেও দেবেন। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে, ভরসা রাখতে হবে ভগবানের ওপর আর মিছরির ওপরও। বুঝেছো?